এখানে আসছি ওনাকে কি বলবো সম্মান জানাতে। আজকে একটা বাংলাদেশে গণতন্ত্র যে ফিরে এসেছে, গণতন্ত্র যে একজন কঠিন হাতিয়ার ছিল বাংলাদেশে, সেটা উনি। আমার তার সাথে কোনোদিন দেখা হয়নি সামনাসামনি, আমার তার সাথে কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমার কোনো রাজনৈতিক পরিচয়ও নেই। আমি বাংলাদেশের ভালো চাই, ওনাকে দেখেছি যে উনি সবসময় আপসী নেত্রী জনাকে বলে, উনি সবসময় এটা প্রমাণ করেছে। সো আনডেমোক্রেটিক ভ্যালুজের পাশে যায়নি। সো ওনার জন্যই কিন্তু বাংলাদেশ একটা স্বপ্ন দেখতো 17 বছর। আজকে আমি অনেকের সাথে কথা বলেছি, আজকে 12 ফেব্রুয়ারি গণতন্ত্র ফিরে এসেছে এই দেশে। আমার মনে করি যে এই মহিলা, এই 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 খালেদা জিয়া, যাকে আপনি বলেন সম্মানের সাথে ম্যাডাম খালেদা জিয়া, উনি সম্মানটা আর্ন করেছে। আমাদের আজকে এসে ওনাকে থ্যাঙ্কস বলা উচিত, ওনার জন্য হাত উঠানো উচিত। এখানে কেউ নাই, কোনো রাজনৈতিক নাই, কেউ জানে না আমি কে, বাট তারপরে আমি আসছি। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমার বাসাটা মহৎপুরে, এবং লাস্ট টাইমও আমি এখানে আসছিলাম একবার। তো তারপর আমি ভাবলাম যে না, আজকের দিনটা মনে হয় যে খালেদা জিয়াকে সালাম দেওয়া উচিত। তো আমি সালাম দিয়ে গেলাম। আমি ঢাকায় আছি, ঢাকা 13 এলাকার আশেপাশে। অ্যান্ড ওনার যেহেতু উনি মৃত্যুবরণ করেন, এবং আমি জানাজাও গিয়েছিলাম, আমি দাফনের আশেপাশেও ছিলাম, তখনও দোয়া করেছি, তারপরও আসছি ওনার এখানে। আর আমার সম্মানটা আমার মন থেকে, আর কিচ্ছু না। না উনি কিছুই দিতে পারবেন আমাকে এখন, উনি, আমি ওনাকে দোয়া দিতে পারবো, বাট ওনার দেওয়ার কিছু আমার সাথে এখন নেই। বাট আমাদের অনেক কিছু ওনার দেওয়ার আছে। উই ক্যান গিভ হার দ্য রেসপেক্ট। উনি মারা গেছে, দ্যাটস ফাইন, কিন্তু আমরা তাকে এখনো সম্মান দিতে পারি। এই কারণে আমরা আসছি। আজকে যে ঐতিহাসিক দিন 12 ফেব্রুয়ারি 2026, এটা মানে আমি কি বলবো, আমি মনে হয় ওনার জন্যই আমরা এটা পেয়েছি। ডেফিনেটলি আমি স্টুডেন্ট মুভমেন্ট, জুলাই রেভলিউশনারি, তারা তো আছেই, বাট একটা